নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে লিচু গাছে লিচুতে যদি কোনো ধরনের পোকা লাগে কিংবা আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে চলুন আজকের ভিডিওতে আলোচনা করি। তাহলে যেহেতু আপনাদের লিচু গাছে প্রচুর পরিমাণের ফলন দেখা দিয়েছে, সেক্ষেত্রে একটু পোকা লাগবে। তো সেটা কিভাবে নির্মূল করবেন কিংবা গাছ থেকে সরিয়ে ফেলবেন সেটা প্রথমে আমি বলি। প্রথমে আপনাদের কাছে লিচুতে টুকটাক পোকা দেখা দিয়েছে, অর্থাৎ লিচু ছিদ্র করে পোকা কিন্তু আক্রমণ করেছে। সেক্ষেত্রে কি করবেন সরাসরি আমি আপনাদেরকে বলবো। যখন দেখা দেবে পোকা তখন আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এটি বলতা পোকার কারণে হয়ে থাকে। এই ফেরোমন ফাঁদ গাছে ঝুলিয়ে দেবেন। এর মধ্যে একটা কেক রয়েছে, ওটা দিয়ে আপনারা কিন্তু গাছে ঝুলিয়ে দেবেন। আমরা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আমাদের উপরে স্ক্রিনে শো করছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এছাড়া ফলন যদি খুব ভালো হয়, অর্থাৎ দেখা দিচ্ছে মানে ফলন ভালো হয়েছে কিন্তু ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে গোড়াতে পটাশ কিংবা আপনারা কিন্তু অনুখাদ্য ব্যবহার করবেন। এছাড়া আরেকটা কথা, দেখা দিচ্ছে পোকার লেদার মতো, অর্থাৎ ছোট ছোট সরু আকারে একটা পোকা, বলতা পোকা ছিদ্র করার পর ওই পোকাটা কিন্তু ওর মধ্যে ঢুকে যাচ্ছে এবং ফলটাকে নষ্ট করছে। এছাড়া ওখানে বাচ্চা বিস্তার করছে। সেক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি নিম তেল, অর্থাৎ এই নিম অয়েল আপনারা কিন্তু ব্যবহার করবেন সপ্তাহে 2 থেকে 3 বার। আপনারা যদি এই নিম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করছি এই পোকা নির্মূল হয়ে যাওয়ার কিংবা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেরোমন ফাঁদের সাথে সাথে কিন্তু আপনাদের নিম তেল প্রয়োগ করে যেতে হবে। যেমন ধরুন সপ্তাহে 2 থেকে 3 বার, আমি এর আগেও বলেছি আবারও বলছি, ফেরোমন ফাঁদ লাগানো থাকবে, তারপরেও কিন্তু আপনারা রেগুলার নিম তেল ব্যবহার করে যাবেন। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।